ছেলে আবদার করলে সেটা বাড়িতে থাকুক বা নাই থাকুক তাকে কিন্তু অবশ্যই বানিয়ে খাওয়াতেই হবে। তাই তো আজ তার আবদারেই তৈরি করলাম ডিম আর কর্নফ্লাওয়ার না দিয়েই ফ্রেঞ্চ ফ্রাই। নমস্কার বন্ধুরা, বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। এবং এই রেসিপিটা কিন্তু আমি কর্নফ্লাওয়ার এবং ডিম ছাড়াই তৈরি করছি, এমনকি আলুটা সেদ্ধ না করেই কিন্তু তৈরি করছি। সোনাবুড়োর আবদার তাড়াতাড়ি তো মেটাতেই হবে, তাই দেখুন কতটা ইজিভাবে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করছি। আলুগুলো ঠিক এভাবে স্লাইস করে কেটে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন। আমি এখানে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার না করে বেসনটাই ব্যবহার করছি। আর যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি না, তাই এটা একটু ফুলকো ফুলকো করার জন্য আমি এখানে 1 চিমটি খাবার সোডা দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর আমার সোনাগুলো তো একটু ঝাল খেতে পারে, তাই কিন্তু আমি এখানে অল্প পরিমাণে ঝালের গুঁড়োটা দিয়ে দিয়েছি, তাহলে এটা খেতে ভালো লাগবে। আর আমার বানানো স্পেশাল চাট মশলাটাও এখানে দিয়েছিলাম, কিন্তু সত্যি সেটা আর আমার ভিডিও করতে মনে নেই। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণে জলটা দিতে হবে, কারণ ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে গেলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদমই ভালো লাগবে না এবং ভাজাও ভালোই হবে না। এবার আমি এভাবে ঠিক মাখিয়ে নিয়ে একটু রেস্টে রেখে দেব। আর এবার কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি একে একে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজি করে নেব। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। আর সত্যি কথা, সোনাবুড়োকে নিয়ে অনেক কষ্ট করেই আমার ভিডিওটা করতে হয়। যেমন কষ্ট করে ভিডিও করতে হয় তেমনই কষ্ট করে এডিট করতে হয়, কারণ সে সবসময় আমাকে ডিস্টার্ব করতেই থাকে। আর এই রান্নার সময় তার দুষ্টুমিতে কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু আমার বেশি ভাজি করা হয়ে গিয়েছিল। আর এই যে দেখুন, এপাশ ওপাশ করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজি করে নিয়েছি, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। দেখেছেন কতটা সুন্দর লাগছে, আর সত্যি খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আর আমি যেখানে সস দিয়ে পরিবেশন করব, আমি দেখি যে আমার ফ্রেঞ্চ ফ্রাই বানানোর আগেই আমার সোনাবুড়োর সবটুকু সস খেয়ে ফেলা হয়ে গেছে। তাই অবশ্যই বলবো আপনারাও এভাবে খুব ঝটপটভাবে বাচ্চাদেরকে হেলদি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খাওয়াবেন।